কি জীবন রে ভাই! আপন মানুষ চিনা যায় কখন? যখনই কাছে থাহায় তখন চিনা যায় আপন মানুষ। আমি সৌদি প্রবাসী। আমি যখন প্রবাসে আসবো তখন আমার আত্মীয়-স্বজনের কাছে অনেকের কাছে টাকা চাইছিলাম। বলেছিল, "আমি প্রবাসে যাইতেছি, আমারে কিছু টাকা দেন। আমি গেলেই আপনাগো সব দিনা শোধ করে দিবানি, টাকা-পয়সা দিবানি, আমার দেন।" কিন্তু আমার কিছু আত্মীয়-স্বজন যারা আছে তারা দিবা চাইছে সবসময় কইছে, দিবানি, এই তো দিবানি সামনের মাসে, দিবানি সামনের মাসে। এই কয়ে আমার টাইম হয়ে গেছে। অথচ তারা খালি কয় দিব, দিব। যখন একবার আমার কাম শেষ হয়ে গেছে তখনই চাইছি। কিন্তু তখনও তারা আমার টাকা দিল না। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। কেননা আমার আত্মীয়-স্বজনের কাছে আমি টাকা চাইলাম, আমার আত্মীয়-স্বজন টাইম কালে এসে দিল না। আগের থেকে বলছে যে টাকা-পয়সা দিব, দিব এই কথা বইলা দিল না। কিন্তু আল্লাহর রহমতে আমি প্রবাসে চলে আসছি। প্রবাসে এসে আজকে ২ বছর হয়ে গেল। টাকা ইনকামও করতেছি। দিনা আল্লাহ দিল সৌদি হইছি। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেছে। আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যারা আমারে টাকা দিবার চাই আজকে দিল না, আমি প্রবাসে চলে আইছি। কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা আমি তাদের জন্য সাহায্য করতে পারি। তারা যদি কোনো বিপদে পড়ে আমি তাকে আল্লাহ তাআলার রহমতে সাহায্য করতে পারি। তাই আল্লাহ তাআলা তার বাস্তব জীবনটাই তাই ধরা হয়েছে। তো তাই দেখাইলো। আজকে আমি প্রবাসে আইছি। যে আত্মীয়-স্বজন আমার টাকা-পয়সা দিবার চাইছিল না। অথচ ওই আত্মীয়-স্বজনই আজকে আমার কাছে টাকা চাইতেছে। আমি অথচ দিছি। আমি আল্লাহ তাআলা ভরসা কইরা সবসময় বলছি, "আমি আপনাকে দিব। আপনারা আমারে না দিলে কি? আমি আপনাকে দিব।" সবসময় এই যে বিশ্বাস রাখেন। অথচ আল্লাহ তাআলার রহমতে আমি আমার সেই আত্মীয়-স্বজনকে আমি টাকা দিছি। আরো আরো আত্মীয়-স্বজন চাইতেছে। আমি তাগো দিবার সান্ত্বনা করছি। দেখেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি ভালোভাবে কামাই করার তৌফিক দেয়, আমি নিশ্চয়ই আপনাকেও দিব। আমি কাউরে ফিরাবো না। আল্লাহ আমার যত দিবি আমি তত আল্লাহ তাআলা তার বান্দারে আমি দিবই। কারণ আমার সবসময় আমি দিতে চাই। আমি সবাইরে দিয়ে আমি থাকতে চাই। মানুষে আমারে হয়তো আমারে করে পারে নাই। সবাই আমারে করছে। কিন্তু আমি মানুষে আমি ফেলাবো না। আমি সর্বসময় মানুষকে আমি সবকিছুই দিব। আমি না কব না। কারণ আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা করে। সেই পরীক্ষায় যদি পাস করা যায় নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফল দেয়। আর আল্লাহ তাআলা সেই ধৈর্যশীল হয়ে পড়ে আছি, আজকে তার ফল দিছে। আজকে সেই সমস্ত আত্মীয়স্বজন আমার কাছে অনেকবার ফোন দেয়, কথা বলে। কৃষির কারণে আজকে তারাও বিপদে পড়ছে। বিপদে পড়ছে যে আজকে তারা টাকা চাইতেছে। আল্লাহর কাছে রহমতে আমি সবসময় মনে করি, যাক আল্লাহ তো আমারে দিয়া তৌফিক দিছে, আমি তাগো দেই। তাগো দেওয়ার ফলে আমার মনটা এখন অনেক ভালো লাগতেছে। হয়তো আমার বিপদের সময় তারা আমারে দিছিল না। আজকে আমি তাকে দিতেছি। এটার নামে বিশ্বাস, এটার নামে ভালোবাসা। আর আল্লাহ তাআলার উপরে ভরসা করে রাখলি, ধৈর্যশীল হয়ে থাকলে নিশ্চয়ই তার ফল পাওয়া যায়। আর আমি তার ফল আল্লাহ তাআলার রহমতে আমি পাইছি। আর আল্লাহ তাআলার রহমতে আমি তাকে দিচ্ছিও। কারণ না দিবার ফলে সবাই ভালো, আর না দেওয়ার ফলে কেউই ভালো না। এটা বাস্তব জীবন আর এটা বাস্তব কথা।